نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الذين اتقوا والذين هم محسنون وقال النبي صلى الله عليه وسلم ليس شيء أحب إلى الله من قطرتين وأثرين قطرة دموع من خشية الله وقطرة دم تهرق في سبيل الله وأما الأثران فأثر في سبيل الله وأثر في فريضة من فرائض الله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতি মুহূর্তে আমরা ফিরে যাই এবং আল্লাহর কাছে আমরা প্রতি মুহূর্তে আমাদের প্রত্যাশাগুলো তুলে ধরি। লাবিস্তু সাওবার রাজা ওয়ান নাসু قد রাহালু ওয়া বিতু আশকু ইলা মাওলায়া মা আজিলু ওয়া কুলতু ইয়া আমালি ফি কুল্লি নাইবাতিন ওয়া মান আলাইহি লিকাশফি আদ-দুররি আ'তামিদু আশকু ইলাইকা উমুরান আনতা তা'লামুহা মা লি আলা হিবমিহা সাবরুন ওয়া লা জালালু وقد مددت يدي بالذل مبتهلا إليك يا خير من مدت إليه يده فلا تمدنها يا رب خائبة وبحر جودك يروى كل من يعيد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে আমি প্রার্থনা করি বলি আমি আমার প্রত্যাশা নিয়ে আমার আশা নিয়ে আমার আকাঙ্ক্ষা নিয়ে রব তোমার কাছে আমি কাজ করেছি। তুমি তো সেই রব যে কারো হাতে ফিরিয়ে দাও না। আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমাকে বিশ্বাস করি, তোমার উপরে আমার আস্থা, আমি বারবার সকল অবস্থায় তোমার কাছে ফিরে যাই। তুমি কিভাবে আমাকে ফিরিয়ে দেবে? তোমার ছাড়া তো আমি কাউকে প্রত্যাশাও করি না। আমার সকল নির্ভরতা কেবল তোমারই উপরে হে আমার রব। অতএব তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমার হাতগুলোকে বঞ্চিত অবস্থায় ব্যর্থ অবস্থায় তুমি আমার কাছে ফিরিয়ে দিও না। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বিনতি আমাদের ফরিয়াদগুলো তুলে ধরতে পারা এটাই প্রকৃত অর্থে সফলতা। আর ব্যর্থতা সেটাই যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বিনতি বা ফরিয়াদগুলো যদি আমরা তুলে না ধরতে পারি। গভীর রাতে যখন কেউ আপনাকে দেখছে না, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে থেকে দুফুটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করা, আপনার সমস্যাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুলে ধরা, এটাই হচ্ছে একজন সফল মানুষের এটি হচ্ছে আইডেন্টিটি, এটি তার পরিচয় এবং একজন সফল মানুষের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক এইটি। আর ওই ব্যক্তি ব্যর্থ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নীরবে নিভৃতে নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ফরিয়াদগুলো তুলে ধরতে পারে না। এইজন্য আপনি যদি দেখতে চান ওই ব্যক্তির দিকে যে ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি প্রশান্ত, যে ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী এবং যে ব্যক্তি মুক্ততায় ভরা তার জীবন, এমন কোন ব্যক্তির দিকে যদি আপনি তাকাতে চান তাহলে আপনাকে দেখতে হবে এই হচ্ছে সেই ব্যক্তি যিনি রাতের একটি অংশ, গভীর রাতের একটি অংশ, সুলুসুম মিনাল লাইল আখির, the last part of his night he devoted for the worship of Allah subhanahu wa ta'ala। রাতের শেষ অংশ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সে তার অংশটিকে, রাতের শেষের অংশটিকে নিবেদিত করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তার চোখ গলে গলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহর ভয়ে এবং তার ভালোবাসায় তার চোখ গলে গলে পানি পড়ে। আপনি যদি এটা কোনোদিন অনুভব না করে থাকেন তাহলে আমি আপনাকে কোনোদিনই বোঝাতে পারবো না। In order to experience it, যদি আপনি বুঝতে চান তাহলে রাতের সেই গভীর অন্ধকারে শেষ ভাগে দাঁড়ান, আল্লাহ সুবহানাহুর সামনে একবার দাঁড়ান, সালাত আদায় করুন, একটু কাঁদুন। আপনি দেখবেন যে রাতের প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে ভরপুর করে দেবেন। আপনি সবচেয়ে সুখী এবং প্রশান্ত মানুষে পরিণত হবেন। মুগ্ধতা আপনার গোটা জীবনকে ভরিয়ে দেবে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতান ওয়া আথারান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুটো জিনিস, দুটো বিন্দু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং দুটো চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুটো বিন্দু, একটি বিন্দু হচ্ছে আপনার চোখের পানি, যে চোখের পানি আল্লাহর ভয়ে আপনি ফেলেন এবং সেই রক্ত, যে রক্ত আল্লাহর দ্বীনের জন্য আপনি ফেলেন। আর দুটো চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটি চিহ্ন হচ্ছে
আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পথে আপনি যে পদচিহ্নগুলো আপনি ফেলেন, যেমন আপনি মসজিদে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, এই চিহ্নটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃক আদেশকৃত যে ফরজগুলো আছে, এই ফরজগুলো যখন আপনি পালনের জন্য কোনো পায়ের চিহ্ন ফেলেন, কোনো দিকে আপনি যান, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেজন্য আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাইরা বোনেরা, আপনি যদি চান কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ায় আশ্রয় প্রদান করবেন, তাহলে অবশ্যই রাতের একটি অংশ আল্লাহর জন্য নিবেদিত করুন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোকদেরকে তার ছায়ায় আশ্রয় প্রদান করবেন। এর মধ্যে এক ব্যক্তি হলো সেই ব্যক্তি যে রাতের বেলা ওয়াদাতুন যাকারাল্লাহ ফালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন সময় আল্লাহকে ডাকলো যখন কেউ তাকে দেখে না, কেউ তাকে দেখে বলবে না ছেলেটি তো খুবই আল্লাহওয়ালা, লোকটি তো খুবই দিনদার, এই লোকটি তো খুবই নামাজি, এই লোকটিকে দেখে অন্যরা বলবে না ইনি খুবই ভালো, উনি কোনো খারাপ মানুষ না। এইরকম তাকে কেউ অ্যাপ্রিশিয়েট করবে না, তাকে কেউ থ্যাংক ইউ দেবে না, তাকে কেউ গিফট দেবে না, অথবা কেউ তাকে দান, কেউ তাকে কোনো ধরনের উপঢৌকন তাকে দেবে না। এই সকল ব্যক্তি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যখন সে একাকী থাকে তখন আল্লাহর সামনে দাঁড়ায় এবং ফাফাদাত আইনা, তার চোখ গলে গলে কয়েক ফোঁটা পানি পড়ে যায়। এই পানি কেউ দেখে না, কেউ মুছে দেওয়ার মতো নাই যে পানিটা মুছে দিলে একটু আদর করলো, আল্লাহ তাকে একটু সান্ত্বনা দিলে, এমন কেউ নাই। এমন অবস্থায় কেবলমাত্র সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে গিয়েছে। এই ব্যক্তিকে কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ায় আশ্রয় প্রদান করবেন। প্রিয় ভাই বোন, যদি আপনি এটা এক্সপেরিয়েন্স না করেন তাহলে এক্সপেরিয়েন্স করুন। টেক দ্য ডিসিশন টুনাইট, আজকে রাতে সিদ্ধান্ত নেন যে এমন একটি অভিজ্ঞতা যেন আপনি অর্জন করতে পারেন। এবং বিশ্বাস করুন, যদি নিভৃতে নির্জনে মানুষের সামনে নয়, যদি আল্লাহর সামনে কেবলমাত্র তার সামনে কাঁদতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একদিকে সকল অপরাধগুলো ধুয়ে মুছে সাফ করে দেবেন এবং আপনার সকল কষ্টগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। তো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকে চিনুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝুন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং যারা ইহসানের সাথে তাদের সকল কর্মকাণ্ড তারা সম্পাদন করে। ইহসানের সাথে সকল কর্মকাণ্ড সম্পাদন অর্থ কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলকে বলেছেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি দেখছো। যদি এই অনুভূতি, এই অভিজ্ঞতা, এই উচ্চ মার্গে যদি তোমার ঈমানকে তুমি উন্নীত না করতে পারো, তাহলে কমপক্ষে তিনি তোমাকে দেখছেন, এরকম একটা অনুভূতি নিয়ে তুমি তোমার রবের সামনে দাঁড়াও। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। কেউ যদি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় এবং এই দুনিয়াতে সে নির্জনে নিভৃতে গেলে তার রবের সামনে দাঁড়ায়, তার প্রকৃতিকে সে কোনো অবস্থায় আলিঙ্গন করে না, এটাকে সে প্রত্যাখ্যান করে, এইটাকে সে প্রাধান্য প্রদান করে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটাকে তার আবাস হিসেবে নির্ধারণ করে দেবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, এজন্য দুনিয়ায় একাকী নীরবে নিভৃতে সে রবের সামনে দাঁড়ায়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল জান্নাত রেখেছেন। ওয়া মিন দুনিহিমা জান্নাতান, এই দুটো জান্নাতই তার জন্য নয়, তার জন্য আরো দুটো জান্নাত রয়েছে। অন্যজনকে একটি মাত্র জান্নাত দেওয়া হবে, কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি জান্নাত আল্লাহ তাকে প্রদান করবেন। এবং এক একটি জান্নাতের পরিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। একটা জান্নাতের পরিধি হচ্ছে এই আসমানগুলো এবং এই জমিনের বিস্তৃতির চেয়ে অনেক অনেক বড়। সেই জান্নাতের প্রতি কি আপনার এটুকু লোভ নাই? এই ঢাকায় অথবা অন্য কোথাও আপনার একটা ফ্ল্যাট নাই বা গাড়ি নাই, একটা বাড়ি নাই, এজন্য আপনার কত আফসোস। কিন্তু আল্লাহর জান্নাতে, বিশাল বিস্তৃত জান্নাতে একটুকু জায়গাও আপনার জন্য বরাদ্দ আপনি করতে পারলেন না, তার জন্য তো আপনার চোখ থেকে রক্তক্ষরণ হওয়া উচিত। তার জন্য আপনার কাজা উচিত 24 ঘন্টা 7/27/30 আপনার 30 দিনই কাজা দরকার, যে আপনি একটা মুহূর্ত সেভাবে একটি অবস্থান, একটি স্থান আপনার জন্য আপনি নির্ধারণ করে দিতে পারলেন না। এই জন্য প্রিয় ভাই, আমরা ইসলাম থেকে আমাদের ঈমানের লেভেলে উন্নীত করা দরকার, ঈমানের লেভেল থেকে ইহসানের লেভেলে উন্নীত করা দরকার, ইহসানের লেভেল থেকে তাকওয়ার লেভেলে উন্নীত করা দরকার, তাকওয়ার লেভেল থেকে ইখলাসের লেভেলে আমাদের ঈমানটাকে উন্নীত করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলরা তাদের ঈমানটাকে ইখলাসের লেভেলে তারা নিয়ে গিয়েছিলেন। আমরা কমপক্ষে ইখলাসের লেভেলে না নিতে পারলেও কমপক্ষে তো আমরা ইহসানের লেভেলে ঈমানটাকে নিতে পারি। শুধুমাত্র ইসলামের লেভেলে
সম্পাদন করলাম, এই লেভেলে রাখলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লোকেরা তারা বলে যে তারা ঈমান এনেছে, কুল্লা তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো যে তোমরা ইসলাম গ্রহণ করে তোমরা এখন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, এখন ঈমান তোমাদের অন্তরে ঢুকেনি। যদি ঈমান তোমাদের অন্তরে ঢুকতো তাহলে একটা ভিন্ন মানুষে তোমরা পরিণত হতে, যেমনি মানুষে পরিণত হয়েছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। সেজন্য প্রিয় ভাইরা, এমন কিছু লোক আছে আমি তাদেরকে জানি, চিনি, সেই সকল লোকেরা মানুষের সামনে থাকলো তারা আল্লাহকে ভুলে না, মানুষের থেকে একাকি থাকলো তারা আল্লাহকে ভুলে না। সকল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদের সামনে এবং তাদের পেছনে, ওয়া বাইনা আ'ইউনিহিম, তাদের চোখের সামনে তারা কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাখে। আপনার নিজকে আপনি ওইরকম একজন ব্যক্তিতে পরিণত করুন যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই তার সামনে রাখে। আপনি হয়তো তাকে বলতে পারেন ইন্ট্রোভার্ট, আপনি তাকে বলতে পারেন অন্তর্মুখী, কথা কম বলে। নো, সে ব্যক্তি কথা কম বলে আপনার সাথে, কিন্তু তার রবের সাথে তার কনভারসেশন ঠিকই আছে, তার রবের সাথে তার কথাবার্তা ঠিকই চলে। তার রবের সাথে সবচেয়ে দামি যে কথা, সেই কথাই সে তার নিজেকে নিয়োজিত নিবৃত্ত রেখেছে। আপনি তো চ্যাটিং, ইমেইলিং এবং কনভারসেশন ইত্যাদির মধ্যে, মেসেজিং ইত্যাদির মধ্যে শুধুমাত্র আপনি আছেন, কিন্তু এই সকল লোকেরা তারা চ্যাটিং, ইমেইলিং টু ফিমেইলিং ইত্যাদির মধ্যে তারা নাই। তারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কনভারসেশনে তাদের অধিকাংশ সময় কাটায়। এজন্য সালাফদের মধ্যে অনেককে বলা হতো যে আপনি ঘরে একাকী থাকেন, আপনার সময় কাটে কিভাবে? তিনি বললেন যে তুমি কিভাবে বলো আমি একাকী থাকি? আমি তো আমার রবের সাথে আমার সময় কাটাই, আমি একাকী থাকি। তুমি দেখো না কোরআন, সেই কোরআনের সাথে আমি সময় কাটাই। তুমি দেখো না আল্লাহর রাসূলের হাদিস, আমি তার সাথে সময় কাটাই। আমি একাকী কিভাবে সময় কাটাবো? তোমার যে আমার সাথে অনেক বেশি উন্নত এবং সম্মানিত মর্যাদাবান আমার কম্পেনিয়ন, আমার সাথে হচ্ছে আমার রব। আমার রবের সাথে আমি আমার সময়গুলো কাটাই। ভাই, এই জন্য বলছি আপনি সকল অবস্থায় আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকলের চেয়ে বেশি ভালোবাসতে পারেন, সকলের বেশি প্রাধান্য দিতে পারেন, আপনি যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার নিজকে নিবেদিত করতে পারেন, তাহলে আপনার সন্তান আপনার চোখের নয়নের মনি, আপনার অন্তরের, আপনার চোখের প্রশান্তিদায়ক, আপনার স্ত্রী আপনার চোখের প্রশান্তিদায়ক, আপনার বাবা মা আপনার জন্য জান্নাত, এবং আপনার সকল আয়োজনগুলো আপনার জন্য জান্নাতের টুকরায় পরিণত হবে। যদি আপনি কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবকিছুকে নিবেদিত করতে পারেন, আপনার স্ত্রীকে ভালোবাসা, আপনার সন্তানকে ভালোবাসা, আপনার স্বামীকে ভালোবাসা, আপনার বাবাকে ভালোবাসা, এবং আপনার সবকিছু যা কিছুই আছে না কেন সবকিছুকে ভালোবাসা কেবলমাত্র যদি আল্লাহর জন্য নিবেদিত করতে পারেন, কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে পারেন, তার সন্তুষ্টির জন্যই করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মধ্যে বারাকা প্রদান করবেন। এমনকি আপনার যে সম্পদ, আপনি হয়তো মনে করছেন খুব কম সম্পদ আপনার রয়েছে, কিন্তু এই কম সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা প্রদান করবেন, ভরপুর করে দেবেন আপনার সকল আয়োজন এবং প্রয়োজন মেটানোর জন্য। যদি এগুলোর ক্ষেত্রে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং তার ভালোবাসা যদি আপনি এগুলোর মধ্যে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে এরকম অসংখ্য এক্সাম্পল আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনার রাজ্যের যত সমস্যা রয়েছে সকল সমস্যা মহান আল্লাহই কেবলমাত্র সমাধান করে দিতে পারেন, কিন্তু সেই আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে, সে আল্লাহর কাছে আপনাকে আসতে হবে, সে আল্লাহকে আপনাকে চিনতে হবে, এবং আপনার প্রয়োজনগুলো, আবেদনগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে অবশ্যই আপনাকে উপস্থাপন করতে হবে। যদি আপনি তা করতে পারেন, তাহলে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন ব্যক্তিতে পরিণত করবেন যার চোখে এবং মুখে কেবলমাত্র নূর, আলো ঝলকাবে। আলো তার সেই চোখ এবং নূর থেকে, তার মুখ থেকে ছিটকে পড়বে আলো, এবং তার অন্তরে আপনি দেখবেন জান্নাতি প্রশান্তি। এবং এই সকল ব্যক্তিদের আপনি চিন্তা চেতনায় দেখবেন তারা কতটা দিনদার, এমনকি তাদের চিন্তা চেতনা, তাদের কথাবার্তার মধ্যে আপনি ভিন্নতা খুঁজে পাবেন। একদল লোক আছে যাদের প্রত্যেকটা বিষয়ের মধ্যে আপনি ভিন্নতা পাবেন। আপনি যদি তার ড্রয়িং রুমে যান, তাহলে সেখানে আপনি একটা ভিন্ন রকম দেখতে পাবেন। আপনার ড্রয়িং রুমের চেয়ে আলাদা, আপনি তার ডাইনিং রুমে গেলে ভিন্নতা দেখতে পাবেন। আপনার ডাইনিং রুমের চেয়ে আলাদা, তার বেডরুমে গেলে আপনি ভিন্নতা দেখতে পাবেন আপনার বেডরুমে থেকে আলাদা। এমনকি তার স্টাডি রুমে যদি আপনি ঢুকেন, তাহলে দেখবেন আপনার স্টাডি রুমে যে সকল বইপত্র আছে, তার স্টাডি রুমে যে ভিন্ন বই রকম রয়েছে। আপনি তার ফেসবুকে ঢুকেন অথবা সোশ্যাল মিডিয়াতে ঢুকেন, তাহলে আপনি দেখবেন এত ভিন্ন মানুষ, এত অন্যরকম মানুষ। এই মানুষ তো আমাদের সাথে মিলে না, কারণ এই মানুষ তার সবকিছুকে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত করে দিয়েছে। তার আচার-আচরণ, তার কথাবার্তা, তার চেহারার দিকে তাকালে আপনি একটা মুগ্ধতা খুঁজে পাবেন, আপনি একটা আলোর বিচ্ছুর, একটা নূর আপনি দেখতে পাবেন। এই নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তার গোটা অস্তিত্ব জুড়ে দিয়েছেন। একমাত্র
কারণ হচ্ছে কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসেছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি যুজাজা আল যুজাজাতু কাআন্নাহা কাওকাবুদ দুররি ইউকাল মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়া লা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়া লাম তামসাসহু নার নূরুন আলা নূর। আল্লাহ নূর দিয়ে সকল ব্যক্তিদেরকে ভরপুর করে দেন। সেই ব্যক্তি এমন একটি অবস্থা, আপনি যেখানে অন্ধকার দেখতে পান সে সেখানে আলো দেখতে পায়, আপনি যেখানে সমস্যা দেখতে পান সে সেখানে সম্ভাবনা দেখতে পায়, আপনি যেখানে বিপদ দেখতে পান সে ব্যক্তি সেখানে বিপদ দেখতে পায় না, সে সেখানে কল্যাণ দেখতে পায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটি দৃষ্টি প্রদান করেছেন। সেজন্য প্রিয় ভাইরা, আমি যে কথা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি আপনার নিজের পক্ষে নিয়ে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি দাঁড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনার লা তামাসসাহুমা নার, দুটো চোখ, এই দুটো চোখে কোনোদিন আগুন স্পর্শ করবে না, জাহান্নাম কোনোদিন স্পর্শ করবে না। আইনুন বাতাত তাহরুজু ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটা চোখ যে চোখ কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য তার নিজকে নিবেদিত করে রেখেছে। আপনি আপনার চোখটাকে কি জন্য নিবেদিত করে রেখেছেন? হারাম জিনিসের দিকে তাকানোর জন্য, অথবা সারাদিন শুধুমাত্র ফেসবুকের দিকে অথবা ইউটিউবের দিকে তাকানোর জন্য, অথবা সিনেমা নাটক দেখার জন্য, কেবলমাত্র টিভি ইত্যাদির দিকে তাকানোর জন্য আপনি আপনার চোখটাকে নিবেদিত করে রেখেছেন, নাকি অন্য কোনো কিছুর জন্য আপনি নিবেদিত করে রেখেছেন? আপনার চোখ যেখানে পড়ে সেটি কি কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা? এটা একটা ভাবুন, একবার চিন্তা করুন, একবার চিন্তা করে দেখুন। যদি আপনি দেখেন যে আপনার চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সব জায়গায় ঘুরে বেড়ায়, আর যেখানে হারাম রয়েছে, আল্লাহর অসন্তুষ্টি রয়েছে, ইমিডিয়েটলি সেখান থেকে আপনার চোখটাকে আপনি উইথড্র করতে পারেন, তাহলে বুঝবেন এই চোখ কোনোদিন, এই চোখ জাহান্নামে স্পর্শ করবে না, জাহান্নাম কোনোদিন এই চোখকে স্পর্শ করবে না। ব্যক্তির চোখ যদি জান্নাতে যায় তাহলে ওই ব্যক্তিও জান্নাতে যাবে, আপনি নিশ্চিত থাকুন। আরেকজন ব্যক্তি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই তার চোখ থেকে পানি পড়ে। প্রিয় ভাই, সিনেমা থেকে, নাটক থেকে, অন্যের কষ্ট থেকে কেঁদেছেন, এরকম বহু সময় গিয়েছে, কিন্তু আপনার কষ্টের জন্য আপনি কবে কাঁদবেন? আপনার চিন্তা করে কি আপনি কোনোদিন কাঁদবেন না? ব্যক্তিরা তো তাদের জন্য কিয়ামতের দিন কাঁদবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তিরা এমন ভাবে কিয়ামতের দিন কাঁদবে যে ব্যক্তিদের কান্নার কারণে তাদের চোখ দিয়ে আর পানি পড়বে না, সেখান থেকে তখন রক্ত পড়তে থাকবে, এমন বিশাল বিশাল গর্ত সেখানে হয়ে যাবে যে ওই গর্তের কারণে যদি সেখানে বিশাল বিশাল জাহাজ যদি সেখানে চলার সম্ভাবনা থাকে, তাহলে সেই জাহাজগুলো পর্যন্ত ওই গর্ত দিয়ে চলবে। কারণ হচ্ছে তারা কাঁদতে কাঁদতে সেখানে এত বিশাল গর্ত তৈরি হয়ে গেছে। সেই দিন কাঁদার পূর্বে, সেই দিন কান্না করার আগে এই পৃথিবীতে কাঁদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো কান্না কোনোদিন একত্রিত হবে না, দুটো হাসিও কোনোদিন একত্রিত হবে না। যে ব্যক্তি দুনিয়ায় কেঁদেছে সে আখিরাতে কাঁদবে না, যে ব্যক্তি দুনিয়ায় হেসেছে সে আখিরাতে হাসবে না। যে ব্যক্তি দুনিয়ায় কেঁদেছে সে আখিরাতে কাঁদবে না, কারণ দুনিয়া সে আল্লাহর জন্য কেঁদেছে। দুনিয়া আল্লাহর জন্য কাঁদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনার জীবনটাকে হাসি খুশি এবং আনন্দ দিয়ে ভরপুর করে দেবেন। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়া সে প্রচন্ড হাসি খুশি ছিল, এইজন্য আমি আখিরাতে তাকে এমন জায়গায় নিক্ষেপ করি যেখানে তার কোনো হাসি নাই, খুশি নাই। আর অন্যদিকে যে ব্যক্তি দুনিয়া আল্লাহর জন্য কেঁদেছে সে ফিরে যাবে তার পরিবারের কাছে এমন অবস্থায় যে তার পরিবারের কাছে আহলিহি মাসরুরা, সে তার পরিবারের কাছে ফিরে যাবে এমন একটা অবস্থায় সে আনন্দ ঘন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে এবং তার পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একত্রিত করবেন। আপনি যদি চান এমন একটা অবস্থা আপনার হোক, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সেবাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর তিনি সাহাবায়ে কেরামদেরকে বলেন, ইন্নী রাআইতুল বারিহাতা আজাবান, গত রাতে আমি একটি অবাক করা স্বপ্ন দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই স্বপ্নটির ব্যাখ্যা তিনি বললেন, তিনি বলেন, ওয়ারাইতু রাজুলান মিন উম্মতি ক্বাদ হুইয়া ফিন-নার, আমি দেখলাম আমার উম্মতের একজন সদস্যকে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। তারপর জাহান্নামে নিক্ষেপ করা হবে এমন সময় তার চোখের একটি ফোঁটা রাস্তায় এসে দাঁড়ালো, চোখের মধ্যে রাস্তা বন্ধ করে দিয়ে, জাহান্নামের পথের রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে দাঁড়ালো এবং দাঁড়িয়ে বলল যে এই ব্যক্তি আল্লাহ তোমার ভয়ে কেঁদেছে এবং এই চোখের ফোঁটা পড়েছে, ফাস্তাল গাযাতু মিন যালিক, অথবা ওই চোখের ফোঁটা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিল। এই হাদিসটি হাফেজ আবু ইয়ালা আল-মাদানী বিইসনাদিন জাইয়্যিদ তিনি হাদিসটি উল্লেখ করেছেন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে বিইসনাদিন জাইয়্যিদ উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন, ওয়া ইয়াকুলু শাহিদু সিহহাতি আলাইহি, যে আমি জানি এই হাদিসের ব্যাপারে আর অনেক হাদিস আছে যে হাদিসগুলো এই হাদিসটিকে সহিহ বলে সমর্থন করে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আল-ওয়াবিল আস-সাইয়্যিব এই গ্রন্থে ৭৭তম পেজে তিনি হাদিসটি উল্লেখ করেছেন। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কারণ একটু সময় রাখুন কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার গালে দুটো খালপানে অর্থাৎ সেখানে দুটো চিহ্ন পড়ে গিয়েছিল, কান্নার কারণে চোখের পানি পড়তে পড়তে সেখানে দুটো চিহ্ন পড়ে গিয়েছিল।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই অবস্থা হয়েছে বলে আমরা সহিহ বর্ণনা খুঁজে পাই। এমন কি আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আল্লাহ সুবহানাহু ভয় কিভাবে করেছেন। আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আছে যে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মারাদুল মাউত অর্থাৎ তার মৃত্যু যে অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই অবস্থায় তিনি কাঁদছিলেন। লোকেরা থেকে প্রশ্ন করলো মা ইউবিকা ইয়া আবা হুরায়রা, ইয়া আবু হুরায়রা আপনি কেন কাঁদছেন? তিনি বললেন আম্মা আনা লা আবকি আলা দুনিয়াকুম হাদিহি, আমি তোমাদের এই দুনিয়ার জন্য কাঁদি না, যে দুনিয়া ছেড়ে আমি চলে যাচ্ছি এজন্য আমি কাঁদি না। ওয়ালাকিন্নী আবকি আলা বুউদি সাফারি ওয়া কিল্লাতি যাদি, কিন্তু আমি কাঁদি যে অনেক দূরের সফরে আমি আমার যাত্রা শুরু করেছি কিন্তু আমার অবলম্বন উপায় অবলম্বন খুবই কম। আবার আমি ভয় পাই আমি এমন একটি পাহাড় থেকে গিরিপথ থেকে আমি নামবো যে গিরিপথটা এতটা ঢালু যে একদিকে জাহান্নাম অন্যদিকে জান্নাত, আমি জানি না বাইহি ইলাইহিমা আমাকে কোনটার দিকে টেনে নিয়ে যাওয়া হবে আমি তো জানি না, সেজন্য সেই ভয়ে আমি কাঁদছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যার গোটা জীবনকে তিনি দিন প্রচার দিনের জ্ঞানের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন, সেই আবু বকর যদি ওই সময় কাঁদেন তার মৃত্যুর সময় তাহলে আমাদের কি করা উচিত? সেজন্য প্রিয় ভাইরা বোনেরা আমি বলছিলাম যে আপনারা কিছুটা সময় ব্যয় করুন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেন আল্লাহর জন্য আপনি কাঁদতে পারেন। আর আবু আব্দুল আ'লা আত-তাইমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইন্নামা উতিয়া মিনাল ইলমি আল্লাহ ইউবকি, যেই ব্যক্তি জ্ঞান পেল কিন্তু সেই ব্যক্তি কাঁদতে পারলো না তাহলে লা খালিলুন আল্লাহ ইয়াকুনা উতিয়া মিনহু ইলমান ইয়ানফাউহু, তাই এই ব্যক্তি আসলে কোনো জ্ঞানই পেল না। তার জ্ঞান যদি তার মধ্যে আল্লাহর ভয় তৈরি না করতে পারে এবং সেই ভয় যদি ব্যক্তি না কাটতে পারে তাহলে এই ব্যক্তির এই জ্ঞান তার কোনো কল্যাণে আসবে না, কোনো উপকারে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিজকে আপনি নিবেদিত করুন। আমি একটি আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এই তিনটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুক্তির উপায় তৈরি করে দেবেন। আল্লাহ যদি আপনি ভয় পান তাহলে আল্লাহ সুবহানাহু সকল সময় থেকে সকল সমস্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুক্তির উপায় তৈরি করে দেবেন। দুই নম্বর হচ্ছে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক আয় ইনকাম প্রদান করবেন যা সে কখনো ভাবতেই পারে না। আপনার বিপদ আছে তাকওয়া অবলম্বন করুন। ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা তাদের তাকওয়া অবলম্বন করত তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল বিপদগুলো দূর করে দিয়ে আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করুন। তিন নম্বর হচ্ছে ওমাইয়াত্তাকিল ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, আর কিছুই লাগবে না। আল্লাহ যদি আপনি আপনার পক্ষে রাখতে পারেন তাহলে আপনার এই গোটা পৃথিবী যদি আপনার বিপক্ষে থাকে তাহলে কিছুই আপনার কোনো গতি আপনার হবে না। কিন্তু আল্লাহ যদি আপনার পক্ষে না রাখতে পারেন, গোটা পৃথিবী যদি আপনার পক্ষে থাকে তাহলে আপনার কাছে কিছুই যায় আসে, আপনার কোনো কল্যাণ চাইতে হবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভয় পান, আল্লাহর তাকওয়া আপনার মধ্যে আপনি তৈরি করুন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী লা'আলামু আয়াতান লাউ আখাযা বিহান নাস লাকাফাতহুম, আমি এমন একটি আয়াতের কথা জানি লোকেরা যদি শুধুমাত্র এই আয়াতের উপর তারা নির্ভর করে তারা আমল করত তাহলে এই আয়াতই তাদের মুক্তির জন্য, দুনিয়া এবং আখিরাতে মুক্তির জন্য যথেষ্ট হতো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলে সেই আয়াতটিকে তিনি বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর জন্য একটা নির্ধারিত ঠিক করে দিয়ে রেখেছেন। অতএব সব কিছুই সম্পাদনকারী কেবলমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সবকিছুর এক্সিকিউটর সম্পাদনকারী, তাহলে আপনি তার কাছে চাইবেন না, তার কাছে চাইবেন। আপনি তার তাকওয়া তার ভয় আপনার মধ্যে তৈরি করবেন না, কার তাকওয়া বা তার ভয় আপনি আপনার মধ্যে তৈরি করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে তার নাম ছিল আউফ বিন মালিক আল-আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের কাছে আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে ইবনান লিকাদ উসিরা, আমার একটি সন্তানকে শত্রুরা তাকে বন্দী করে নিয়েছে, আর ওয়াজাজাহাদিল উম্মু, তার মা এমনিতে আমাদের টাকা পয়সা নেই, সম্পদ নেই, তার মা আবার না খেয়ে আছে, এর মধ্যে আমরা দারিদ্রতার মধ্যে ঢুকে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ। দুটো প্রবলেম, সন্তানকে অন্যরা শত্রুরা ধরে নিয়ে গেছে, শত্রুরা সন্তানকে বন্দী করে রেখেছে এবং আমাদের দারিদ্রতা পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে তুমি যাও ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহর ভয় করো এবং ধৈর্য ধারণ করো। ওয়া আমরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো এবং বেশি বেশি তোমরা স্বামী স্ত্রী পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা
হয়েছে। তিনি বলেন যে আমি গেলাম, আমি কি আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রী আমার বলল নে'মা মান নাসাহা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদেরকে কত সুন্দর পরামর্শ দিয়েছেন, নসিহত প্রদান করেছেন, খুবই ভালো, চলো আমরা এটা করি। তার রাত ভর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর ভয় তারা কাঁদলেন, আল্লাহর কাছে তারা চাইলেন। হঠাৎ করে এমন হলো যে সকালবেলা তাদের সন্তান এখানে উপস্থিত 4000 বকরি নিয়ে, বকরি 4000 বকরি নিয়ে। জিজ্ঞেস করলেন কি হলো? বলে যে আমার শত্রুরা আমাকে তারা বন্দী করে রেখেছে এবং বিশাল ওইখানে এই যে সাগরের পাড়ের সামনে আমাকে বন্দী করে রাখলো। হঠাৎ করে তারা কোন দিকে চলে গেল আমি জানি না, আমাকে এমন ভাবে তারা বেঁধে রেখেছিল যে আমি সেই মাতৃ করতে পারলাম এবং কোলে ওদের সম্পত্তিগুলো, ওদের যে বকরিগুলো সব কিছু আমি নিয়ে চলে এসেছি। এগুলো সব আমার সাথে সব দূর চলে এসেছে, আমি কোনোটাকেই ওইভাবে দাম দিয়ে আমি সব কেমনে কেমনে আমার সাথে চলে আসছিল। তিনি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। রাসূল সাল্লাল্লাহু বললেন এটা হচ্ছে ওই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং আল্লাহর উপর ধৈর্য ধরেছো, আল্লাহর কাছে চেয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো তোমাদেরকে গনিমত হিসেবে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। ভাই আল্লাহর কাছে চেয়ে দেখুন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মিরাকল মুআজিজা আপনার জীবনে ঘটাতে পারেন, এমন কারামা আপনার জীবনে ঘটাতে পারেন। কারামাতুল আউলিয়া হাক্কুন, মুমিনদের জীবনে এরকম কারামা ঘটেই। আপনি ইমানদার হয়ে থাকেন, আপনার জীবনে এরকম ঘটনা ঘটবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সেটা বরাদ্দ করে রেখেছেন, কিন্তু আপনি আল্লাহর কাছে সেটা চাইতে পারেন কিনা, পাওয়ার মতো যোগ্যতা অর্জন করলেন কিনা, সেটি হচ্ছে দেখার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, মনে রাখবেন তিনি আপনাকে বরবাদ করে দেবেন। তিনি আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, তিনি বললেন আদম আমি তোমাকে খালাকতুকে বিয়াদাই, আমার দু হাতে, আমার নিজ হাতে আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার মধ্যে আমার রূহকে আমি ফুৎকার করে দিয়েছি। আদম, এই আদমের বংশধর আপনি, আল্লাহ তো ভালোবেসে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবেন না, আল্লাহ আপনার জীবনটাকে বরবাদ করে দেবেন না, কিন্তু আল্লাহ পরীক্ষা করতে চান। তিনি চান যে আপনি আল্লাহর প্রতি আস্থাশীল কতটুকু, তার প্রতি কতটুকু আপনার তাকওয়া রয়েছে এবং তাওয়াক্কুল রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটি দেখতে চান। সেইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন যে আপনি যেন তাকওয়ার প্রস্তুতি যেন গ্রহণ করেন, আপনার প্রিপারেশন এবং আপনার প্রপার্টি, আপনার যদি কোনো সম্পদ থাকে শ্রেষ্ঠতম সম্পদ যেন হয় তাকওয়া। ওয়া তাযাওয়ালু ফা ইন্না খায়রা যাদি তাকওয়া, তোমরা তোমাদের প্রিপারেশন প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের রসদ সম্পদ। তোমরা কত যদি সফর করতে যাও তাহলে সেখানে তোমাদের বিভিন্ন আয়োজন লাগবে, এই আয়োজনের মধ্যে প্রস্তুতির মধ্যে শ্রেষ্ঠতম প্রস্তুতি হলো তাকওয়া। এই তাকওয়ার প্রস্তুতি যদি তোমাদের থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য আসমান থেকে প্রয়োজনীয় খাবার পাঠিয়ে দেবে। তোমাকে তাকওয়ার প্রস্তুতি লাগবে, আল্লাহর উপর তোমার নির্ভরতা লাগবে। সেই নির্ভরতা তুমি যদি করতে পারো, ওমর রাদিয়াল্লাহু আনহু সেজন্য বলেছেন হাদিসে এসে, লা কুনতুম তাওয়াক্কালতু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু তুয়ুর, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার তাওয়াক্কুল করতে পারতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তেমনি ভাবে খাওয়াতেন যেমনি ভাবে তিনি পাখিদেরকে খাওয়ান। পাখিরা সকালবেলা তাদের ডিম থেকে যখন বের হয়ে যায় তখন তাদের পেট অপূর্ণ, কিন্তু যখন তারা সন্ধ্যায় ফিরে আসে পেট শুধুমাত্র ভর্তি করে আসে এরকম নয়, বরং তারা পেট ভর্তি করে আসে এবং তাদের যে ছানা আছে, পাখির ছানা, সেই ছানার জন্য ওরা খাবার নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ম্যানেজমেন্ট তাদের জন্য করেছেন, কারণ তারা কেবলমাত্র নির্ভর করে কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। ও কোনো জিনিস জমা করে রাখার প্রয়োজন বোধ করে না, কারণ তার তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আপনি সেরকম তাওয়াক্কুল করুন, দেখুন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেভাবে খাদ্য প্রদান করেন কিনা, আপনাকে সেভাবে রিজিক প্রদান করেন কিনা, আপনি দেখুন, আপনি ভাবুন, আপনি নিজেকে আপনি চিন্তা করে দেখুন। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে মাইয়াকুল মিন খামসা খিসালিন, আমি তোমাদেরকে 5টি জিনিস বলতে চাই। কে আমার কাছ থেকে 5টি জিনিস গ্রহণ করে ইয়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু বিহিন্না, সে নিজে এগুলো আমল করবে, অন্যদেরকে এগুলো শেখাবে। 5টি জিনিস। সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা এটা শিখতে চাই। আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সবাইকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি শিখব। ইয়া রাসূলুল্লাহ আমাকে সেই 5টি জিনিস আপনি শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি আমার দুই হাত ধরলেন এবং তিনি দুই হাত ধরে 5টি জিনিস তিনি গণনা করে করে তিনি বললেন, একটি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি যদি আল্লাহর সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় ইবাদতকারী হতে চাও, তাহলে তুমি হারাম জিনিস থেকে তোমার নিজকে বিরত রাখো, হারাম থেকে তোমার নিজকে তুমি দূরে রাখো। প্রিয় ভাই, প্রিয় বোন, হারামের তো ডেফিনিশন আমরা বুঝি না, কোনটা হারাম কোনটা হালাল এটা ভাবার চেষ্টা করে চিন্তা করি না। কেউ যদি কোনো জিনিস হারাম বলে কোরআন এবং সুন্নাহর আলোকে, তাহলে ওটা কিভাবে হালাল করা যায় এইটার জন্য বিভিন্ন ধরনের যুক্তি আমরা বুঝতে চেষ্টা করি। রাসূল বলেন তুমি সবচেয়ে বড় আবেদ হতে চাও তাহলে তুমি হারাম জিনিস থেকে তোমার নিজকে তুমি বিরত রাখো, দূরে রাখো। এবং 2 নম্বর তিনি বলেন ওয়াদি বিমা কাসামা আল্লাহু লাক তাকুন আগনান নাস, তুমি যদি সবচেয়ে ধনী হতে চাও তাহলে আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো। আল কানাআতু বিল কলিল, আল কানাআতু বিল কম,
দিকে তাকাও, তাহলে তুমি অনেক বেশি শুকরগুজার হতে পারবে, অনেক বেশি শুকরগুজার হতে পারবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার পিতামাতাকে আপনি তৌফিক দান করুন যেন আপনার শুকর আদায় করতে পারি। ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদের পরিবার, তোমাদেরকে রাজত্ব দিয়েছি, সাম্রাজ্য দিয়েছি, নবুয়ত দিয়েছি, হিকমা প্রজ্ঞা দিয়েছি, তোমরা আমার শুকর আদায় করো। তোমাদেরকে বলে রাখি, খুব কম লোকে আমার শুকর আদায় করে, খুব কম লোকে আমার শুকর আদায় করে। এজন্য আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে শুকর আদায় করুন, অন্যের দিকে তাকিয়ে হামলাস করবেন না। এটা আপনার মানসিক রূপকে বাড়িয়ে দেবে। আপনি মানসিকভাবে প্রশান্ত থাকতে চান, তাহলে আপনাকে আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে প্রশান্ত থাকুন, শান্তি থাকুন, সুখে থাকুন, পরিতৃপ্ত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশান্তিকে ভরপুর করে দেবেন। তিনি বললেন, তুমি যদি সবচেয়ে ধনী মানুষ হতে চাও, তাহলে তুমি আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে সন্তুষ্ট থাকো। 3 নম্বর তোমাকে আমি বলতে চাই, তুমি যদি মুসলিম হতে চাও, তুমি যদি মুমিন হতে চাও, তাহলে তোমার পরিবার, তোমার প্রতিবেশী যারা রয়েছে, সে সকল প্রতিবেশীদের প্রতি আহসিন ইলা জালিকা তাকুন মুমিনা, তোমার প্রতিবেশীদের প্রতি তুমি ইহসান করো, তাহলে তুমি মুমিন হবে। ওয়াহিদ লিআখিকা কামা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, অন্যদের জন্য তাই ভালোবাসো যা তুমি তোমার নিজের জন্য ভালোবাসবে, তাহলে তুমি সত্যিকার মুসলিম হতে পারবে, সত্যিকার মুসলিম হতে পারবে। তুমি যদি অন্যের জন্য তাই ভালোবাসো যা তুমি তোমার নিজের জন্য ভালোবাসবে। এবং 4 নম্বরে হচ্ছে ওয়ালা তুসিরি যাহিক ফাইন্না কাসরাতাত তুহিব্বু তুমিতুল কলব। আর বেশি হেসো না হে বান্দা, মানুষ বেশি হেসো না। এই আবহাওয়া তোমাকে পঞ্চমটি উপদেশ দিচ্ছি, বেশি হেসো না। বেশি হাসলে অন্তর মরে যায়, বেশি হাসলে অনেক অন্তর মরে যায়। একজন লোক শুধুমাত্র আনন্দ ফুর্তি ছাড়া তাদের জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, এটা নিয়ে সে ব্যস্ত থাকতে চায়। আল্লাহ তাদের অন্তরগুলোকে মৃত করে দিয়েছেন। আপনার অন্তর যদি মৃত না হয়, যদি সজীব হয় এবং সতেজ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং আল্লাহর স্মরণেই শুধুমাত্র আপনার পরিতৃপ্তি তৈরি হবে, অন্য কিছু আপনার পরিতৃপ্তি তৈরি হবে না। আপনি যখন নীরবে এবং নির্জনে যখন আপনি যাবেন, সেজন্য বলছি প্রিয় ভাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। মনে রাখবেন, এটাই তাকওয়া। রাতের আঁধারে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি দাঁড়ান, যদি তখন আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা আপনাকে শিহরিত করে ওঠে, তাহলে বুঝবেন সত্যিকার অর্থে আপনি তাকওয়া অর্জন করেছেন, তাকওয়া অবলম্বন করেছেন। তাকওয়া মানুষের সামনে ডিসপ্লে করার, ডেমনস্ট্রেট করার বিষয় নয়। তাকওয়া হচ্ছে নীরবে নির্জনে নিভৃতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝা, আল্লাহকে ভাবা, আল্লাহকে মানা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা। এবং তার ভয়ে নীরবে এবং নিভৃতেও নির্জনে আল্লাহর ভয় থেকে আপনার নিজকে আপনি দূরে, আল্লাহর ভয়ে অপরাধ থেকে, খারাপ কাজ থেকে আপনার নিজকে আপনি দূরে রাখা এবং আপনি আপনার আল্লাহর ভালোবাসা আপনার নিজকে নিবেদিত রাখা, আল্লাহর ইবাদতে নিবেদিত রাখা। মনে রাখবেন, আপনি সেই আপনার চরিত্র তাই যা আপনি নীরবে একাকী নিবৃত্তি। মনে রাখবেন, আপনার চরিত্র তাই when you are alone, যখন আপনি একাকী, সেটাই আপনার চরিত্র। মানুষের সাথে আপনি কি করলেন, কি দেখালেন, সেটি আপনার চরিত্র নয়। প্রকৃত চরিত্র হচ্ছে যখন আপনি নীরবে আছেন, আপনার দরজা বন্ধ, তখন আপনি কি করেন? গভীর রাত, তখন আপনি কি করেন? আপনার সামনে রাজ্যের সকল অপরাধের অপরচুনিটি গুলো আপনার সামনে করা, তখন আপনি কি করেন? আপনি ঘুষ খেতে পারেন, তখন আপনি কি করেন? আপনি সুদ দেওয়ার বা সুদে নেওয়ার সুযোগ আছে, তখন আপনি কি করেন? আপনি অন্যের কাছে সুদে অনেক টাকা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু তখন আপনি সেটা নিলেন কিনা নাকি সেটা ছেড়ে দিলেন, সেটি হচ্ছে প্রকৃত অর্থে আপনার তাকওয়া, সেটি হচ্ছে প্রকৃত অর্থে আপনার চরিত্র। মানুষ সামনে আপনি কি করেন, এটা আপনার চরিত্র নয়। এজন্য সাহাবারা বলতেন, লা তাকুন আদুওয়ান লিশ-শাইতানি ফি খালওয়াতিক, লা তাকুন আদুওয়ান লিশ-শাইতানি ফি আলানিক ওয়া সাদিকান লাহু ফি খালওয়াতিক, যে তুমি শয়তানের প্রকাশ্যে শয়তানের শত্রু আর গোপনে শয়তানের বন্ধু হইও না। আর তুমি প্রকাশ্যে আল্লাহর বন্ধু কিন্তু গোপনে তার শত্রু, এরকম তুমি তোমার নিজকে করো না। কারণ তোমার গোপন যে অবস্থা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলটিমেটলি পরিগণিত হবে। সেজন্য আপনি আপনার নিজকে দেখুন যে আপনি একাকী অবস্থায়, রাতে আপনার অবস্থা কি, অথবা একাকী যখন আপনি ঘরের দরজা বন্ধ করে রাখেন, কেউ আপনার সামনে নাই, তখন আপনি কেমন, এটা আপনার নিজে আপনি একটু মূল্যায়ন করুন, মেজারমেন্ট করুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থা কোথায় দাঁড়াবে এবং আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন। এই জন্য সাহাবারা তারা বলতেন, কোন একজন ব্যক্তি সে যদি নীরবে নিভৃতে অন্যের অগোচরে সে যদি কোনো খারাপ কাজ করে, তাহলে তার বিশাল বিশাল পাহাড়ের মতো, ওহদ পাহাড়ের মতো তার আমল থাকতে পারে। এই সকল আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বরবাদ করে দিবেন। আম্মা ইযা খালাওতা দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাওতা ওয়ালাকিন কুল আলাইহি রাকিবু, আপনি যখন একাকী, তখন আপনি মনে করবেন না যে আপনি একাকী, আপনি মনে করবেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, বরং আল্লাহ আপনাকে দেখছেন। ওয়ালা তাহসাবাল্লাহু ইয়াগফিরু মা মাদা, তুমি মনে করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন না, এটা তুমি মনে করবে না। ওয়ালা আন ইয়াগফা
আলাইকা মা ইয়াগিবু, যে তোমার কাছে যেটা অদৃশ্য অথবা অন্যের কাছে যেটা অদৃশ্য সেটা আল্লাহর কাছে অদৃশ্য তুমি মনে করবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু অদৃশ্য নয়। লা হাওলা লা আমরুল্লাহি হাত্তা তাদাবা যুনুব আলা আসারিহিন যুনুব, মনে রাখবে তুমি যদি একটি অপরাধ করো তাহলে এই অপরাধের শাস্তি হলো তোমাকে আরেকটি অপরাধ করতে হবে। একটি অপরাধের শাস্তি হলো ভিসিয়াস সাইকেল বলা হয় এটাকে ইংরেজিতে। ভিসিয়াস সাইকেল মানে হলো একটি অপরাধের কারণে আপনি আরো অনেক অপরাধে জড়িত হয়ে যাবেন, এটি হলো আপনার ভিসিয়াস সাইকেল। অর্থাৎ আপনি ভিসিয়াস সাইকেলের আরেকটি পজিটিভ সাইকেল হলো আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরেকটি ভালো কাজ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। যদি আপনি কোনো ভালো কাজ করেন, যদি ভালো ইন্না মিন জাযাইল হাসানাতিল হাসানাতু বা'দাহা ওয়া ইন্না মিন জাযাইস সাইয়্যাতি সাইয়্যাতু বা'দাহা। সাহাবারা তারা বলতেন, হাসান বসরি থেকে বর্ণিত, যে কোনো ভালো কাজের প্রতিদান হলো ওই ব্যক্তি ভালো কাজ করার পর আরেকটি ভালো কাজ করার তৌফিক সে পাবে। আর কোন একজন ব্যক্তি খারাপ কাজ করার প্রতিদান হলো ওই ব্যক্তি খারাপ কাজ করার পর সে আরো খারাপ কাজ করার মতো প্রবণতা তার মধ্যে তৈরি হবে, শয়তান তার উপর আরো বিজয় হবে। ইস্তাহওয়াযা আলাইহি শাইতানু ফাআনসাহু যিকরাল্লাহ, শয়তান তার উপর বিজয়ী হলো এবং শয়তান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে তাকে বিরত রাখলো। অর্থাৎ শয়তান যেন আপনার উপর প্রাধান্য না পায় সেটা আপনি করবেন না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তিনি বলেছেন, আহাদুল আশিয়াই সালাসাতুন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিনটি জিনিস এবং মানুষের উপর কঠিন সবচেয়ে কঠিন তিনটি জিনিস। একটি জিনিস হচ্ছে আল জুদ বিল কিল্লা ওয়াল ওয়ারউ ফি খালওয়া ওয়া কালিমাতুল হক ইনদামা ইউরজা ওয়া ইউখাফ। তিনটি জিনিস মানুষের কাছে সবচেয়ে কঠিন, আহাদু সবচেয়ে কঠিন এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটি হচ্ছে কম থেকে দান করা, আপনার কম আছে সেখান থেকে আপনি দান করবেন, এটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, মানুষের জন্য সবচেয়ে কঠিন। আমাদেরকে প্রতি মুহূর্তে অনেকে, গতকাল একজন প্রশ্ন করেছে যে তার স্বামী মারা গিয়েছে, তার সন্তানদেরকে নিয়ে তিনি আছেন, তার ব্যাংকে 5-6 লাখ টাকার মতো আছে এবং তার আত্মীয়স্বজন তাকে কিছু পয়সা দেন, এখন ওই 5 লাখ টাকা তাকে যাকাত দেওয়া লাগবে কিনা। একজন জিজ্ঞেস করেছেন তিনি রিটায়ারমেন্টে এসেছেন, তার 60 লাখ টাকা তার ব্যাংকে আছে, এগুলো দিয়ে তিনি প্রতি মাসে কিছু টাকা পান, ওই সেখান থেকে যে লভ্যাংশ হিসেবে তাকে দেওয়া হয় অথবা সুদ যাই করুক না কেন সেভাবে দেওয়া হয়, সেখান থেকে তিনি তার সংসার পরিচালনা করেন। এখন এই 60 লাখের যাকাত তাকে দেওয়া লাগবে কিনা, কারণ তিনি ভাবছেন 60 লাখ টাকার যাকাত যদি তাকে দেওয়া লাগে তাহলে তো কোনো এক সময় দেখা যায় বহু টাকা চলে গেছে, 60 লাখ টাকার অনেক টাকা যাকাত, তিনি ভাবেন এত টাকা আমি যাকাত করতে আমি খাবো কি। আমি বললাম সুবহানাল্লাহ, আপনি যে আগামী 20 বছর বেঁচে থাকবেন এই গ্যারান্টি কি আপনি পেয়েছেন নাকি? বলে না, তাহলে সেই গ্যারান্টি কোথা থেকে পাবো? তাহলে আপনি টাকা কার জন্য জমিয়ে রাখছেন? আপনার এই সম্পদ কার? আপনি কালকে মারা গিয়ে দেখুন এই সম্পদ আপনার কাজে লাগে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আর আপনি এবং আমি কতটা আহাম্মক, কতটা স্টুপিড যে সেই দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিচ্ছি। আমার রিজিকের দায়িত্ব আমার কাঁধে নেওয়ার মতো অবস্থা কি আমার আছে? তা তো নাই। কিন্তু আপনি আপনার কাঁধে রিজিকের ব্যবস্থা, রিজিকের দায়িত্ব কেন নেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ সব কিছু জানেন, সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে গেছেন। অতএব প্রিয় ভাই, সেজন্য বলছি আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি দান করবেন, এটি কম থাকলে কম থেকে আপনি দান করবেন, এবং আপনি যখন নীরবে থাকবেন তখন আল্লাহকে ভয় করবেন, এবং আপনি সত্য কথা বললে অসন্তুষ্ট হবে সেই অবস্থা আপনি সত্য বলা থেকে বিরত থাকবেন না। তাইলে বোঝাবে সত্যি কথা আপনার ঈমান আছে। যার কাছে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা আছে সেখানে আপনি সত্য বললেন না, অথবা যার ভয় আছে তার সামনে আপনি সত্য বললেন না, প্রকৃত অর্থে আপনি আসলে ঈমানদার নয়। ঈমানের লুকোচুরি আসলে আপনি খেলছেন, প্রকৃত অর্থে এটা ঈমানদারের একজন অবস্থা নয়। এজন্য ইয়াউমা তুবলা সারাইর, আল্লাহ সুবহানাহু বললেন কিয়ামতের দিন মানুষের সকল গোপন জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাঁস করে দেবেন। এবং আপনারা জানেন সেই বিখ্যাত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আ'লামু আকওয়ামান মিন উম্মতি ইয়াকুনা ইয়াউমাল কিয়ামাতি কা'আবি আ'মালিন কা'আমসালি তিহামা। এই হাদিস যখন আমি পড়ি তখন আমার অন্তর শিহরিত হয়ে ওঠে যে আমার একদল উম্মতের ব্যাপারে আমি জানি কিয়ামতের দিন তারা তিহামা প্রান্তরের মতো বিশাল বিশাল আমল নিয়ে তারা আল্লাহর সামনে আসবে। তিহামা প্রান্তর, বিশাল পাহাড়ের সারি অথবা বিশাল বিস্তৃত প্রান্তর, এর মতো আমল নিয়ে তারা আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজআলুহু আল্লাহু হাবা'আন মানসুরা, আল্লাহ এগুলোকে উড়িয়ে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ধুলার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়িয়ে দেবেন। ক্বালা সাওয়ার, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমাদের জন্য তাদের কথা বলুন, তারা কারা, আমাদের কাছে তাদের বিষয়টা স্পষ্ট করুন। আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম, যেন আমরা না জেনে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। আমরা জানি না হয়তো তাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব, এজন্য তাদের কথাগুলো আমাদেরকে বলুন, আপনি জানান তারা কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তা'খুযুন ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাকাবুহা, বরং তারা হচ্ছে তোমাদেরই
তোমাদের দলভুক্ত, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের অন্তর্ভুক্ত, তোমাদের আত্মীয় স্বজন, এবং তোমাদের মতোই তাদের মধ্যে জোশ আছে হতে পারে। তারা তোমাদের মতো রাতে ইবাদত করে, তারা দিনে ইবাদত করে, তারা দারাসার কাছে দান সাদাকা করে, কিন্তু যখন তারা একাকী হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাউন্ডারি গুলো তারা ক্রস করে। তারা যখন একাকী হয় তখন তারা হারাম কাজে তাদের নিজেকে তারা নিয়োজিত রাখে। এই সকল ব্যক্তিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে এই সকল ব্যক্তিদের যত আমল হোক না কেন, কিয়ামতের দিনে এই সকল আমলগুলো কোনো কাজে লাগবে না। আপনি কি এরকম আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চান? যদি এরকম আমল নিয়ে দাঁড়াতে চান তাহলে আল্লাহর রাস্তে বলি এই আমল নিয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই, এগুলো কোনো কাজই আপনার লাগবে না, এগুলো কোনো কাজই লাগবে না। সেজন্য আপনি আপনার আমলটাকে নীরবে বড় আমল করুন। সাহাবাদের মধ্যে অনেকেই ছিল তারা নীরবে যখন আমল করতেন, যখন তারা কোরআন তেলাওয়াত করতেন, একাকী তারা কোরআন তেলাওয়াত করতেন, কেউ যদি তাদের সামনে দেখা করতে আসতো দ্রুত তারা কোরআনটা বন্ধ করে দিতেন। এমন ভাবে তারা হাসতেন যেন তারা কোনো ইবাদতই করছেন না, যেন অন্য কেউ ইবাদত না দেখে। এবং ওই ইবাদত দেখে জন্য আমাদেরকে সুন্নাহ এবং নফলগুলো ঘরে করতে আদেশ করা হয়েছে, এই জন্য যেন অন্য কেউ না দেখে এই ইবাদতগুলো আমাদের মুক্তির জন্য কারণ হয়ে যায়। ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইহি আবদি বিন নওয়াফিল, আমার বান্দা আমার অনেক বেশি নিকট করতে হয় নফল সালাতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, যেগুলো সে নীরবে এবং নিভৃতে নির্জনে সে করে থাকে। এজন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আজমাল আরিফুনা বিআন্না যুনুবাল খালাওয়াতি আসলুল ইন্তিকাসাত। আরিফরা আল্লাহ ওয়ালা তাআলা এই ব্যাপারে একমত পোষণ করেছেন, আল্লাহ ওয়ালা আলেমরা তারা এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে মানুষ নীরবে একাকী যে সকল অপরাধগুলো করে, এই অপরাধগুলো তার ধ্বংসের কারণ দুনিয়া এবং আখিরাতে। এই একাকী অপরাধগুলোই দুনিয়া এবং আখিরাতে ধ্বংসের কারণ। অতএব আপনি এই একাকী অপরাধগুলো করছেন কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, কনফিডেন্ট অফ দা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে গোপন তথ্যগুলো বলতেন, মুনাফিকদের তালিকা যার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন, সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একজন লোক আমার কাছে এসে বলল, হাল আনা মিনাল মুনাফিকিন, আমি কি মুনাফিক? আমাকে একটু বলুন তো। তিনি বলেন, আতুসাল্লি ইযা খালাউতা ওয়া তাস্তাগফিরু ইযা আযরামতা, তুমি কি যখন একাকী তখন নামাজ পড়ো, যখন তুমি গুনাহ করো তখন কি তুমি তওবা ইস্তিগফার করো? বলে হ্যাঁ হ্যাঁ করি। বলে তাহলে ফাযহাব ফামা জাআলাকা আল্লাহু মিনাল মুনাফিকিন, তাহলে যাও তুমি মুনাফিকদের অন্তর্ভুক্ত নও। একাকী কি আপনার নামাজ পড়তে মনে চায়? এমন কি কখনো হয়েছে আপনার যে আশায় আজকে কেউ নাই, ঘরে আজকে কেউ নাই, একাকী আমি এই সময়টা আমার আল্লাহর সাথে শুধুমাত্র কাটাতে চাই? এটা কি কখনো হয়েছে? যদি না হয়ে থাকে প্রিয় ভাই, আগে বলি আজকে করুন, কালকে করুন, পরশু করুন, এবং দেখুন কি তৃপ্তি আপনি পান। আল্লাহর কসম করে বলছি, এমন তৃপ্তি আপনি জীবনে কোনোদিন পাবেন না। সেই ইবাদতকে আপনি নীরবে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু কাছে আপনি আল্লাহর জন্য আপনি করছেন। সেজন্য আমরা সালাফরা তারা বলেছেন, ওয়াইদা খালাউতা বিইরাতিন ফি জুমাতিন ওয়ান নাফসু দা'ইয়াতু ইলা তুগয়ানি ফাস্তাহি বিন নাসরি বিল্লাহি ওয়া কুল লাহা ইন্নাল্লাযী খালাqa আয-যালামা আরানি। যখন তুমি একাকী থাকবে, অন্ধকারে থাকবে, তখন তোমার নফস তোমাকে বলে একটু খারাপ কাজ করো, খারাপ কাজ করো, তখন তুমি আল্লাহকে ভয় পাও, আল্লাহকে লজ্জা করো। কারণ তোমার মনে রাখা দরকার, যিনি এই অন্ধকার সৃষ্টি করেছেন তিনি কিন্তু এই অন্ধকারের মধ্যে সবকিছু দেখেন। তার জন্য তিনি অন্ধকার তৈরি করেন, তোমার জন্য তৈরি করেছেন। অথবা ওই ব্যক্তির যে নিকৃষ্ট কে হতে পারে, যে ব্যক্তি মনে করে যে অন্ধকারে আমরা তাকে দেখতে পাই না, ওই ব্যক্তির যে নিকৃষ্ট কে হতে পারে যে মানুষের সামনে অপরাধ করে না, কিন্তু মানুষের আড়ালে যখন যায় তখন অপরাধ করে। সে আল্লাহকে ইস্তাগফিরু মিনান নাস ওয়া লা ইস্তাগফিরু মিনাল্লাহ ওয়া হুয়া মা'আহুম ইয ইউবাইয়িতুনা মিনাল কওলি মা লা ইয়ারদা ইয ইউবাইয়িতুনা বিমা লা ইয়ারদা মিনাল কওল। তারা মানুষের থেকে তাদের নিজেদেরকে গোপন করতে চায়, কিন্তু তারা আল্লাহকে তারা ভয় পায় না, আল্লাহ থেকে তারা গোপন করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তারা রাতে কি করে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা সিজদা এবং রুকুর মধ্যে তাদের সময়গুলোকে তারা কাটায়, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমান বলে উল্লেখ করেছেন। তারা হচ্ছে ইবাদুর রহমান। অতএব আমরা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের এই ইবাদুর রহমান অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা যেন নীরবে এবং নিবৃত্তে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। এবং মনে রাখবেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, আপনার সকল ক্ষেত্রে যেটি আমি পূর্বেই বলেছি, তাহলে আপনার আশেপাশে সবকিছু আপনার আনুগত্য করবে এবং সবকিছু আপনার যে কল্যাণদায়ক হয়ে যাবে। সালাফরা তারা বলতেন, আমরা যদি কোনো অপরাধ করতাম, কোনো গুনাহ করতাম, আল্লাহর অবাধ্য হতাম, তাহলে আমাদের পরিবার পরিজন এবং আমাদের যানবাহনের মধ্যে আমরা এর প্রতিক্রিয়া দেখতে পেতাম। হয় যানবাহনগুলো ঠিকমতো কাজ করছে না, অথবা আমাদের পরিবারের পরিজনগুলো তারা ঠিকমতো চলছে না। আমরা আমাদের অপরাধের আসর, তার চিহ্ন, তার প্রভাব আমাদের অধীনস্থদের মধ্যে আমরা দেখতে পেতাম। সালাফরা তারা এটা বলতেন, আপনাদের অধীনস্থরা আপনাদের থেকে বিদ্রোহী এবং বিরোধী, কারণ আপনি বুঝতে পারেন না,
কারণটা একটাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি নীরবে এবং নিভৃতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি অবশ্যই স্মরণ করেন না, অথবা আপনি আল্লাহকে আপনার প্রায়োরিটি লিস্টের মধ্যে রাখেন না। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকে কেবলমাত্র তার প্রায়োরিটির মধ্যে রাখার তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ আপনাকে দিয়েছেন, এই মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে তিনি সেই কথা বলেছেন, ওয়া আতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম ওয়া আনফিকু মিন মালিল্লাযী আতাকুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম। আল্লাহ তোমাদেরকে যে মাল দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, আল্লাহর সম্পদ থেকে তোমরা ব্যয় করো। আল্লাহর সম্পদ থেকে। সম্পদের মালিক আপনি নন। যেমনি ভাবে কারণ বলেছিল আপনার অবস্থা যেন এমন না হয়, কারণ বলেছিল ইন্নামা উদিতু আলা ইলমিন মিন্নি, যে আমার নিজের দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে আমি এই সম্পদ অর্জন করেছি, এমন যেন আপনার অবস্থা না হয়। তাহলে এক সময় লোকের মতো ইয়া লাইতানি উতিয়া মিসলা মা উতিয়া কারুন, হায় আমাকে যদি তা দেয়া হতো কারুনকে যেমন ভাবে দেয়া হয়েছিল, কারুন অনেক সম্পদ, আমার যদি এরকম সম্পদ হতো। কোন এক সময় যখন কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন, তখন তারা বলল আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, কারুনের মতো সম্পদ আমাদের ছিল না, কারণের মতো সম্পদ আপনার ছিল না। তারা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করেছে। প্রিয় ভাই, সম্পদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের দিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, হে আল্লাহ, আমাদেরকে একটু পৃথিবীতে আবার ফেরত দিন, আমাল সালিহান ফিমা তারাকতু, কাল্লা, নো নেভার। তারা এসে বলবে, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় ফেরত দিন, ফাতাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমরা দান সাদাকা করব এবং আমরা নেককারদের অন্তর্ভুক্ত হব। সাদাকা, দান, এটি কিয়ামতের দিন লোকেরা আক্ষেপ করে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বললেন, এই লোকেরা বলবে আবার পৃথিবীতে পাঠান, আমরা এবার দান সাদাকা করব। আপনার সম্পদ আপনি তো রেখে দিয়েছেন, আপনার সম্পদ কতটুকু আল্লাহ তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে অন্য কারো সম্পদ ততটা উপকার দেয় না যতটা উপকার দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সম্পদ। এই কথা শোনার পর আবু বকর কেঁদে দিলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন এবং আমার সম্পদ সব আপনাকে আমি উৎসর্গ করে দিয়েছি, সব তো আপনারই ইয়া রাসূলুল্লাহ, এটা আবার উল্লেখ করতে হয়। আমার সব কিছু আপনার জন্যই, অথবা আমি আপনার জন্য এটা দিয়ে দিয়েছি, আমার জীবনটাকে আপনার জন্য দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। এই যদি আবু বকরের অবস্থা হয়, তাহলে এই উম্মার আবু বকরের অবস্থা কি? এই উম্মার বর্তমানে আবু বকররা কোথায়? তাদের নিজেকে উৎসর্গ করবে না আল্লাহর দ্বীনের জন্য? তারা কি করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকল ব্যক্তিদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সকল লোকেরা সেদিন কিয়ামতে তারা কামড়াতে থাকবে, তাদের দাঁত, তাদের হাত তারা কামড়াতে থাকবে, ঠোঁট কামড়াতে থাকবে। দুনিয়াতে যদি তারা আবার ফিরে আসতে পারে এবং তারা যেন এর জন্য তারা যেন দুনিয়ায় কিছু দান সাদাকা বা ব্যয় করে দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, এমন একটা বীজের কথা আমি আপনাদেরকে বলবো। প্রিয় ভাই, এর মতো বীজ আপনি পৃথিবীতে কোথাও দেখেন না। একটা বীজ, এই বীজ থেকে 700টা গাছ উৎপাদিত হয়েছে। একটা বীজের নাম আপনি পৃথিবীতে বলতে পারবেন না? একটা মাত্র বীজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতা সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুতাতিন মিয়াতু হাব্বা। একটা বীজ আছে, যে বীজের কথা আল্লাহ বললেন, সেই বীজ হলো দানের বীজ। আপনি যদি একটা বীজ রোপণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে 700টি গাছ উৎপাদন করবেন। শুধু তাই নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চান তার জন্য কত যে তিনি উৎপাদন করবেন তিনি ছাড়া কেউ জানেন না। আল্লাহ সুবহানাহু সেটা করবেন। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা থেকে একটি রাস্তা তৈরি করতে হবে, অমুকের একটি গাছ আছে, ওই গাছের কারণে আমি তৈরি করতে পারি না, আপনি তাকে বলেন ওই গাছটি যেন সে আমাকে বিক্রি করে দেয়। রাসূল তাকে বলে, তুমি গাছটি বিক্রি করে দেবে না? বিক্রি করে দেব না। বলে, তুমি ঠিক আছে গাছটি বিক্রি করে দাও, এর বিনিময়ে তুমি জান্নাতে একটি গাছ পাবে। বলো না, আমি জান্নাতে একটি গাছের বিনিময়ে বিক্রি করতে চাই না। আবু দাহদা তিনি আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন এই গাছের বিনিময়ে জান্নাতে একটি গাছ? বলে, হ্যাঁ। বলে, আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। তিনি গেলেন ওই ব্যক্তির কাছে, গিয়ে বললেন যে, ভাই তুমি তো জানো মদিনায় আমার সবচেয়ে ভালো খেজুরের একটা বাগান আছে, যেখানে 600 গাছ আছে।
বিশাল বড় খেজুরের বাগান, 600 গাছ, এক দুটো গাছ না, আমের বাগানে 600টা আম গাছ আছে। যারা এটা জানেন তারা বুঝবেন, 600টি গাছ আছে। আমি এই গাছ, এই বাগান তোমাকে দিয়ে দিতে চাই, এর বিনিময়ে তুমি ওই গাছটি আমাকে দাও। যে গাছটি আল্লাহ রাসূল তোমার কাছে কিনতে চেয়েছেন, তুমি কি পাগল হয়ে গেছো? বুঝে বলছো? বলে হ্যাঁ আমি বুঝে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি ওই গাছটি কিনতে চাই, তুমি আমার বাগানটা নিয়ে যাও। বলে ঠিক আছে, আমি নিয়ে গেলাম। তিনি এবার আসছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন না জান্নাতে একটা গাছ, ওই গাছের বিনিময়ে? বলে হ্যাঁ বলছি তো, বলে সত্য সত্য ইয়া রাসূল, ওই গাছটি আমার বাগানের বিনিময়ে আমি কিনে দিয়েছি, এবং ওই গাছটি এবার আপনাকে আমি দিয়ে দিলাম। আমি জান্নাতে একটা গাছ চাই, সেটা আমার জন্য উত্তম। জান্নাতে একটা গাছের বিনিময়ে তিনি তার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দামি সম্পত্তির ব্যয় করে দিয়েছেন। এই যুগের আবু দাহদারা কোথায়? এই যুগে কি এক দুজন আবু দাহদা আমরা দেখতে পাবো না? যে আবু দাহদা দিনের জন্য তাদের নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আবু দাহদা যুগ যুগ ধরে ছিল, এবং যুগ যুগ ধরে দিন প্রতিষ্ঠিত হয়েছে আবু দাহদাদের কারণে, দিন প্রচারিত হয়েছে আবু দাহদাদের কারণে, এবং এই উম্মত বেঁচে গিয়েছে যুগ যুগ ধরে আবু দাহদাদের কারণে। ভাই, নিজকে আবু দাহদার অন্তর্ভুক্ত করুন, আবু দাহদাদের কাতারে নিয়ে আসুন, দেখবেন জীবনটা কত মধুর। মনে রাখবেন, শুধুমাত্র ভোগেই সম্পদ, ভোগেই সব সুখ নয়। আপনি যদি দান করতে পারেন, এই সুখ যে আল্লাহ সুবহানাহু আপনাকে দেবেন, সেই সুখ আবু দাহদাদেরকে যদি আজকে এখানে দেখাতে পারতাম, জিজ্ঞেস করতে পারতাম যে আবু দাহদা আপনার অনুভূতি কেমন ছিল, তাহলে বুঝতে পারতেন। আবু দাহদা চলে গেলেন তার বাগানে গিয়ে, বলে তার স্ত্রীকে, আমার স্ত্রী, আমার তুমি তোমার এই বাগান থেকে তোমার সন্তান এবং তোমার সবকিছু নিয়ে বের হয়ে যাও। বলে কেন? বলে আমি জান্নাতে একটা গাছের বিনিময়ে গোটা বাগান বিক্রি করে দিয়েছি। স্ত্রী বললেন, আপনি তো খুব ভালো ব্যবসা করেছেন, খুবই ভালো ব্যবসা করেছেন, আমি এই ব্যবসার একটা অংশীদার হতে চাই, আপনি একটু দাঁড়ান, আমার বাচ্চাগুলোকে নিয়ে একটু বের হওয়ার সময় দেন আমাকে। বের হয়ে গেলে বাচ্চাদেরকে নিয়ে একটা বাক্য বলেন, আবু দাহদার ইতিহাসে এমনি স্মরণীয় হয়ে থাকে না ভাই, কোন এমনি স্মরণীয় হয়ে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কিয়ামতের দিন লোকেরা আল্লাহর সামনে দাঁড়াবে, সে তাকাবে ফায়াদুরু বাইনা আইমানিহি ওয়া বাইনা শামাইহি, সে তার ডানে তাকাবে, বামে তাকাবে, এবং তার সামনে তাকাবে, সে দেখবে তার সামনে আল্লাহর সামনে কেউ নাই, কোন তরজমান নাই, কোন কথা বলতে ট্রান্সলেট করবে এমন কেউ নাই। এমন একটি অবস্থাকে ভয় করো, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। রাসূল বললেন, সেই ব্যক্তি কেবলমাত্র তার সামনে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, যেই জাহান্নাম এমন ভাবে চিৎকার করতে থাকবে, আওয়াজ করতে যাবে, যেন ওই ব্যক্তিকে জাহান্নাম টেনে নিয়ে যাবে। সেই জাহান্নামের কথা বলে আল্লাহ রাসূল বললেন, তোমরা জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাতে হলে তোমরা দান করে ইত্তাকি আন-নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নাম থেকে তোমাদের নিজেকে বাঁচাও। এক ফোঁটা, এক টুকরো যদি তুমি দিতে চাও, খেজুরের এক টুকরা খেজুর দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে তোমার নিজেকে বাঁচাও। অর্থাৎ দান সাদাকা করুন, ব্যাপকভাবে দান সাদাকা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে নারীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিদকুন আকসার আহলিন নার, হে নারীরা দান সাদাকা করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখতে পেয়েছি, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখতে পেয়েছি, আমি ওই কবরটিকে যেন আমার চোখের সামনে দেখতে পাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কথা বলার পর নারীরা তাদের স্বর্ণগুলো পর্যন্ত, তাদের শরীর থেকে তাদের বালাগুলো তাদের হাত থেকে তারা খুলে এমন ভাবে দিয়ে দিলেন যে আমি ওগুলো বহন করে নিয়ে আসতে পারছিলাম না, এত ওজন হয়ে গেল যে ওগুলো আমি বহন করে নিয়ে আসতে পারলাম না, এত ওজন হয়ে গেছে। সেই নারীরা আজকে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলেননি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে খাদিজার স্মৃতিচারণ করে যে খাদিজার সম্পদ আমাকে যত উপকার দিয়েছে, অন্য কার সম্পদ আমাকে যতটুকু উপকার দেয়, দিন প্রচার এবং প্রতিষ্ঠায় আমাকে যতটা কল্যাণ দিয়েছে। ভাই প্রভু, শুধুমাত্র নিজের জন্য করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-হাকুমুত তাকাসুর এই আয়াতে তিনি তেলাওয়াত করছেন। আব্দুল্লাহ ইবনে মুতাররাফ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি গেলাম দেখলাম রাসূল এই আয়াতটি তেলাওয়াত করছেন, এবং তিনি বললেন, আমার বনি আদম, আল্লাহ বলছেন বনি আদম বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, তোমার সম্পদ তো ততটুকু যা তুমি খেয়েছো, যা তুমি পড়েছো, এবং ওয়াতাসাদদাকতা ফাআমদাইতা, এবং তুমি যা দান করেছো এবং আল্লাহর সামনে তুমি সেটাকে রিজার্ভ করে রেখেছো। প্রিয় ভাই, আপনি যা দান করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি দান করো, আল্লাহ সুবহানাহু তোমাদের দানটাকে তার দান হাতে নেন, তিনি তোমাদের দানটাকে তার দান হাতে নেন, এবং এইটাকে তিনি লালন করতে থাকেন। যেমনি ভাবে তোমাদের একজন তার উটের বাচ্চাটাকে অথবা গরুর বাচ্চাটাকে লালন করতে থাকে, খুব আদর করে তাকে লালন করতে থাকে, প্রয়োজন দুধ দোহানে যেন বাচ্চাটি না মারা যায়, বাচ্চাটি যেন দুধ
খেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে এটাকে লালন করতে থাকেন। প্রিয় ভাই, আপনি যদি লালন করেন একটি জিনিসকে, এটার লালন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালনের মধ্যে একটা পার্থক্য দেখুন তো। আল্লাহ লালন করছেন হাত্তা তাকুনা মিসলাল জিবাল, এটা পাহাড়ের মতো হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালনের কারণে। অতএব দান সাদাকা করুন, যতটুকু সম্ভব দান সাদাকা করুন। এই যে মসজিদ, এখানে আপনারা কষ্ট করে এই যে রোদের মধ্যে আছেন, এখানে অনেকগুলো সামিয়ারা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলো রাখা যাচ্ছে না। এই মসজিদে আপনার ঘরমাক্ত গরমে আপনারা বসতে পারছেন না। এই মসজিদটি শুধুমাত্র একজন নির্মাণ করবে, অন্য কারোর দায়িত্ব নাই এখানে। আপনারা কি সেখানে এগিয়ে আসবেন? আল্লাহর ঘর, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু জান্নাতান ফিল জান্নাহ। আপনারা আসিয়া বিনতে মুজাহিমের কথা আমি আপনাদেরকে বলেছি। আসিয়া বিনতে মুজাহিমকে যখন ফেরাউন তাকে অত্যাচার করছিল, তাকে চারটি শুল বিদ্ধ করলো দুহাত এবং দুপায়ে, তিনি হাসছিলেন, তাকে হত্যা করা হচ্ছে। তখন তিনি বললেন রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমাকে হত্যা করছে, বিনিময়ে জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই, আমি এর চেয়ে বেশি চাই না। হত্যা করবো আমাকে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই। আসিয়ারা তাদের জীবন দিতে হয়েছে জান্নাতে একটা ঘরের জন্য, আর আপনি একটা মসজিদ নির্মাণের মাধ্যমে একটা ঘর জান্নাতে পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অনুগ্রহ উম্মতে মুহাম্মাদের জন্য। এটা আপনি করুন। এই মসজিদটা নির্মাণ করে পাঁচতলা, এখানে ছাদে এই পাঁচতলা একটা ড্রয়িং করা আছে, একটা প্ল্যান আছে পাঁচতলা। অনেকে এখানে আমি জানি যে অনেকে আমাকে বলেন যে সেখানে মসজিদ যেতে পারি না, কারণ গেলে বাইরে থাকতে হবে, জায়গা নাই। এখানে আপনারা সংকলন করে দেবেন না মানুষদেরকে আল্লাহর দ্বীন এর জন্য। আপনাদের নিজেদেরকে আপনারা নিবেদিত করবেন না, মনে রাখবেন। আপনি যদি দান করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বললেন যে তুমি বেলাল দান করো, কোনে দান করো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে না করে প্রদান করবেন। আল্লাহর গণা আপনার গণা বলে চিন্তা করে দেখুন তো। রাসূল বললেন দানে করলে সম্পদ নষ্ট হয় না, দানে করলে সম্পদ কমে না। রাসূল বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া ভর্তি, তিনি সেই যে মানুষকে আসমান জমিন সৃষ্টি করার পর থেকে তিনি দান করে যাচ্ছেন, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের মধ্যে সামান্যতম কমতি ঘটায় না। অতএব তোমরা দাও, আল্লাহ সুবহানাহু তোমাদেরকে দিয়ে ভরপুর করে দেবেন। তোমরা দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে, রাসূল বললেন তোমাদের মৃতদের, তোমাদের যারা মৃত তাদের জন্য তোমরা দান সাদাকা করো। রাসূল বললেন তোমাদের রোগী যারা রোগাগ্রস্ত তাদের চিকিৎসা করো দান সাদাকার মাধ্যমে। আপনি দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ দূর করে দেবেন। হসপিটালে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেন, তো ওই টাকা খরচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিলেন যদি, অথবা ওই টাকা খরচকে আল্লাহ জিরো লেভেলে নিয়ে আসবেন যদি আপনি দান সাদাকা করেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান সাদাকা করার তৌফিক দান করুন এবং তার ঘরের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। নীরবে নিবৃতে কেবল তার ইবাদত করার তৌফিক দান করুন। এখন ইয়াস নামক যে আপনার ঘূর্ণিঝড় দেখছেন, ইয়াস ঘূর্ণিঝড়ে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রিয় ভাই, তাদের পিছনে তাদের জন্য দাঁড়ান, তাদের জন্য কিছু করুন, মানবতার জন্য করুন। আপনার জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। মানুষের জন্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করবেন, আপনি অন্যের জন্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করার জন্য অন্য কাউকে নিযুক্ত করে রাখবেন। মনে রাখবেন, আপনি কারোর জন্য করেছেন 40 বছর হলেও এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে প্রদান করবেন। আখিরাতে তো আপনার জন্য বিনিময় আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য করার তৌফিক দান করুন, তার দ্বীনের ঘরগুলো করার জন্য তৌফিক দান করুন। তার ঘর যেগুলো তিনি বলেছেন বুয়ুতুর রহমান, আল্লাহর ঘর, সেই ঘরগুলোর জন্য কিছু করার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের সম্পদ যতটুকু আমরা আখিরাতের জন্য ডিপোজিট করতে পেরেছি সেটা বোঝার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন বোঝার তৌফিক দান করুন, দ্বীন অনুসারে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে তুমি ক্ষমা করে দাও, মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও, ইসলামে যারা মারা গিয়েছে তাদেরকে তুমি তা ক্ষমা করে দাও আল্লাহ, করোনায় যারা মারা গিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, যারা সুস্থ তাদেরকে সুস্থ রাখো। আমাদের পরিবার পরিজনগুলোকে কবুল করে নাও, আমাদের স্বামী স্ত্রীদেরকে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে আমাদের নয়নের আমাদের চোখের পুতুল হিসেবে কবুল করে নাও, আমাদের নয়নের প্রশান্তিদায়ক হিসেবে কবুল করে নাও আল্লাহ, তাদেরকে আল্লাহওয়ালা হিসেবে কবুল করে নাও আল্লাহ, আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও, আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের মধ্যে যারা মারা গিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, তাদেরকে জান্নাত দান করো, যারা বেঁচে আছে তাদেরকে তুমি সুস্থ রাখো আল্লাহ। তোমার এই ঘরকে তুমি কবুল করে নাও এবং এই ঘরের নির্মাণের জন্য এমন কিছু লোককে নিয়োজিত করো যারা এই ঘরের নির্মাণের সকল দায়িত্ব গ্রহণ করবে আল্লাহ। আল্লাহ তোমার জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করো, একাকী তোমার ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ। যেখানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত তুমি তাদের পক্ষে দাঁড়াও আল্লাহ, তাদের পক্ষ থেকে তাদের জন্য তোমার পক্ষ থেকে এমন অভিভাবক নিয়োগ করে দাও যারা তাদেরকে জুলুম এবং অত্যাচার থেকে রক্ষা করবে আল্লাহ। তোমার জন্য তোমার দ্বীনের জন্য যারা কাজ করে তাদেরকে কবুল করে নাও, তাদের এই দ্বীনকে তাদের এই দুনিয়াকে সহজ করে দাও আল্লাহ, সম্মানজনক জীবন তারা যেন গ্রহণ করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ,
Innallaha ya'muru bil 'adli wal ihsan wa ita'i dzil qurba wa yanha 'anil fahsya'i wal munkari wal baghi ya'izukum la'allakum tadhakkarun. Fadhkuruni adhkurkum washkuru li wa la takfurun.